আজকে আমরা করব ক্লাস 10-এর চ্যাপ্টার 1 বাস্তব সংখ্যা, যাকে ইংরেজিতে রিয়েল নাম্বারস বলা হয়। বাস্তব সংখ্যা সম্পর্কে তোমরা ক্লাস 9-এ জেনেছ। মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা অর্থাৎ রেশনাল নাম্বার, ইরেশনাল নাম্বার, এগুলো তোমরা ক্লাস 9-এ আগে জেনেছ। তারও আগে ক্লাস 8-এ তোমরা জেনেছ, ক্লাস 7-8-এ জেনেছ কি হয় হোল নাম্বার, ন্যাচারাল নাম্বার, পূর্ণ সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, এগুলো তোমরা আগে জেনেছ। এবার করবে বাস্তব সংখ্যা। তো বাস্তব সংখ্যা করতে গিয়ে প্রথমেই ইউক্লিডের ভাগ সহায়ক উপপাদ্যটি আমরা জেনে নিই। প্রদত্ত ধনাত্মক সংখ্যা এ ও বি এর জন্য দুটি অনন্য অখণ্ড সংখ্যা কিউ ও আর এর অস্তিত্ব থাকে, যেখানে এ ইকুয়াল টু বি কিউ প্লাস আর, আর আরটা কী হবে 0 লেস দেন ইকুয়াল আর লেস দেন বি হয়। তো এই ইউক্লিডের ভাগ সহায়ক উপপাদ্যটি তোমাদের পাঠ্যপুস্তকের পেজ নাম্বার 4-এ আছে। তোমরা ওখান থেকে 3-তে আছে। তোমরা ওখান থেকে এটা মুখস্থ করে নেবে। কখনো কখনো পরীক্ষায় আসতে পারে ইউক্লিডের ভাগ সহায়ক উপপাদ্যটি লিখো, তখন এতটুকু লিখবে। ওকে, এবারে আমরা চলে যাই আমাদের এক্সারসাইজ। প্রথম এক্সারসাইজ কি? অনুশীলনী 1-1। প্রথম প্রশ্ন কি? ইউক্লিডের ভাগকরণ বিধি প্রয়োগে গোসাগু নির্ণয় করো। 1-এর রোমান 1 কি আছে? 135 এবং 225। আচ্ছা, এটা যদি তোমাদের বলি উৎপাদকের সাহায্যে করে নাও গোসাগু, তো চট করে তোমরা করে নিতে পারবে। কিন্তু এখানে বলেছে কি ইউক্লিডের ভাগকরণ বিধি প্রয়োগে, এটা একটু আলাদা। কিভাবে করতে হয় আমরা দেখি। দেখো, এইখানে আগে দেখবে 135 আর 225 এর মধ্যে বড় কোনটা? 225। যেহেতু 225 গ্রেটার দেন 135, সুতরাং এবার আমরা করব কি করে? তবে আমরা করব এত, সুতরাং 225 এবং 135 কে নিয়ে ভাগ সহায়ক উপপাদ্য প্রয়োগে আমরা পাই ভাগ সহায়ক উপপাদ্য প্রয়োগে আমরা প্রায় কি পাই? 225 ইকুয়াল টু, দেখো 225কে যদি আমি 135 দিয়ে ভাগ করি তো কি হবে? 135 ইন্টু 1 কত আসবে? 135। 135 ইন্টু 2 কত আসবে? 135 ইন্টু 2 270, মানে 225 থেকে বেশি হয়ে যায়। তখন কিভাবে করব? তখন আমরা করব, এটাকে লিখব আমরা 135 ইন্টু 1, 2 লিখলে বেশি হয়ে যায়, 225 থেকে বেশি হয়ে যায়। প্লাস কত রইল? 225 হতে আরও বাকি রইল কত? 135, আর এইদিকে 65 আর 25 কত হবে?
90, তো কত রইল 90, 90 প্লাস 135, 130, 2 to 5কে 135 দিয়ে ভাগ করছি আর কিছু না। এখানে দেখাই 2 to 5কে যদি 135 দিয়ে ভাগ করি তো কত হবে 135, 135, 5 থেকে 5 কত আসলো 12 থেকে 3 গেলে 90, এটা হলো ভাগশেষ, এইটা আসলে ভাগশেষ। ওকে, তো ভাগশেষ যতক্ষণ পর্যন্ত না 0 আসে আমাদের এভাবে করতে হবে। এবার দেখো এই যে 135 আর এই 90 তাদের মধ্যে আবার বড়কে 135, তো আবার লিখব 135, এর আগে লিখে দিই যেহেতু 90 নট ইকুয়াল টু 0, এটা 0 আসতে হবে যতক্ষণ পর্যন্ত না ভাগশেষ 0 আসে আমাদের এভাবে প্রসেসটা কন্টিনিউ করতে হবে। তো কি 90 ভাগশেষটা 90 সেটা 0 নয়, সুতরাং আবার করতে হবে 135 আর 90 এর মধ্যে 135 এবং 90কে নিয়ে ভাগ সহায়ক উপপাদ্য প্রয়োগে আমরা পাই ভাগ সহায়ক উপপাদ্য প্রয়োগে আমরা পাই কি পাই 135 ইকুয়াল টু 90 ইন্টু 1 প্লাস কত 90 ইন্টু 2 180, 135 থেকে বেশি হয়ে যায় 90, এটাও ভাগ আর কিছু না। এখানে আমি ভাগ করে দেখাচ্ছি কীভাবে 135কে 90 দিয়ে ভাগ করো, 91 যা 90, 90 একে তো 90ই হয়, তো থাকবে কত 45, তো 45 হলো ভাগশেষ। এবারও কিন্তু 0 আসলো না, ঠিক আছে। যেহেতু 0 আসলো না তাহলে আমরা এই 45 আর 90কে নিয়ে আবার ভাগ সহায়ক উপপাদ্য করব, ঠিক আছে। তো আবার লিখতে হবে 90 এবং 45কে নিয়ে ভাগ সহায়ক উপপাদ্য প্রয়োগ করে পাই কি পাই 90 ইকুয়াল টু 45 ইন্টু 2, 45 ইন্টু 2 90 হয়ে যায়, প্লাস ভাগশেষ কত 0। ভাগ যদি করো তাহলে 90কে 45 দিয়ে করো, 2 দিয়ে 90 হয়ে যায় 0, ঠিক আছে। তো 0 হয়ে গেল, যেহেতু আমাদের 0 হয়ে গেল তো এখানেই আমাদের ধাপগুলো স্টেপ শেষ হয়ে যাবে। তো কিভাবে লিখব যেহেতু ভাগশেষ এই ধাপে 0 হলো, সুতরাং এই ধাপেই প্রক্রিয়া সমাপ্ত। এবার এই ধাপে ভাজকটা কত, যেহেতু এই ধাপে ভাজক 45, সুতরাং 135 এবং 2 to 5 এর 135 এবং 2 to 5 এর গোসাগু ইকুয়াল টু 45, শেষ। তার মানে আরেকবার বলে দিই, প্রথমে দেখবে কি নাম্বার দুটোর মধ্যে কোনটা বড়, 2 to 5 বড়,
2 to 5 গ্রেটার দেন 135, 2 to 5 আর 135-এর মধ্যে ভাগ সহায়ক উপপাদ্য প্রয়োগ করবে। এভাবে আসবে যতক্ষণ পর্যন্ত না ভাগ শেষ, রিমাইন্ডার 0 আসে, আমাদের এভাবে কন্টিনিউ করতে হবে। ঠিক আছে, এখানে আরেকটা লাইন লিখে দিও, যেহেতু 45 নট ইকুয়াল টু 0, তাই আমাদের করতে হয়েছে আবার 90 এবং 45কে নিয়ে ভাগ সহায়ক উপপাদ্য প্রয়োগ করে পাই। ঠিক আছে, তো 90কে আবার করলাম 45 ইন্টু 2 প্লাস এখানে 0 চলে আসলো, ভাগ শেষ, এই ধাপে 0 হলো, এই ধাপে প্রক্রিয়া সমাপ্ত। এই ধাপে ভাজকটা কত? 45, সুতরাং এই 135 এবং 2 to 5-এর গোসাগু হবে 45। ওকে, বাকি যত অঙ্ক আছে এই মেথডের সবগুলো একইভাবে করবে, এগুলো তোমরা বাড়িতে করে নেবে। ঠিক আছে, সব একই নিয়ম, শুধু সংখ্যাগুলো চেঞ্জ হবে। ভাগশেষ 0 না আসা পর্যন্ত তোমরা কন্টিনিউ করবে। আর ওই ভাগশেষ যখন 0 আসবে তখন ভাজক যা হবে, যখন ভাগশেষ 0 আসলো তখন ভাজক যা হবে সেটাই হবে গোসাগু। ওকে, থ্যাংক ইউ।